কথায় আছে প্রাণের শহর ঢাকা। যদিও ঢাকাতে অনেকটাই ধুলাবালি, আর আমি কিন্তু মুন্সিগঞ্জের মেয়ে হয়েও জন্মস্থান আমার ঢাকাতে। তো ঢাকাতে আসলেই কিন্তু আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর দেখতেই পারছেন যে আমি কিন্তু বিগত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা শপিং করতে গিয়েছি। তো এক ভিডিওতে তো সব কিছু কাভার করা যায় না। তো আমরা তো নিউ মার্কেট থেকে শপিং করার পর আবার চলে যাচ্ছি হচ্ছে বসুন্ধরার দিকে। আর দেখতেই পারছেন রাস্তাতে কিন্তু মোটামুটি জ্যাম পরিলক্ষিত আছে। কারণ ঢাকাতে যদি জ্যামই না থাকে তাহলে কিন্তু বলা যায় না আসলে আমরা ঢাকায় এসেছি নাকি কোথায় এসেছি। আর জ্যামের কথা কী বা বলবো, ঢাকা যখন ফাঁকা থাকে তখনই কিন্তু বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ব্লগটি। জন্মস্থানটা আমার ঢাকাতে হলেও কিন্তু আমার এখন থাকা হয় সাভারে। আর আমি যেহেতু সাভার থেকে শপিং করার জন্য ঢাকাতে এসেছি, আর এখানে আসার পর কিন্তু টুকিটাকি শপিং আমাদের চলতেই থাকছে। তো এখানে আসার পর আমরা যেই কাজটা করেছি, মানে যেই আমাদের টুকিটাকি শপিংগুলো ছিল যেগুলো হচ্ছে নিউ মার্কেটের সাইটে, ওই শপিংটা সেরে কিন্তু আজকে আমি চলে এসে পড়েছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আর এখানে আসার কিন্তু একটাই উদ্দেশ্য হচ্ছে আমি আমার মেয়ের জন্য কিছু জামা কিনবো। আর এখানে আসলে দেখা গিয়েছে যে সব ব্র্যান্ডের দোকান কিন্তু এক শপিং মলে পাওয়া যায়। এই দিক দিয়ে হচ্ছে অনেকটাই সুবিধা। রমজান মাসে পরন্তু বিকালে দেখতেই পারছেন কীরকম একটা আবহাওয়া। আর কয়েকদিন যাবৎ কিন্তু বৃষ্টির একটা আবহাওয়া চলছে। আর এই আবহাওয়াটা না খুবই ভালো লাগছে, কারণ বাইরে তেমন একটা রোদ নেই, আবার বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো এতটা বাতাস বইছিল, তো তেমন একটা খারাপ লাগছিল না। যদিও রোজা রেখে কিন্তু মানে অনেকটাই ঘোরাঘুরি আমাদের চলছিলই। হাঁটতে হাঁটতে তো চলে এসে পড়লাম শপিং মলের ভেতরে। আর দেখতেই পারছেন কতটা পরিমাণে ভিড় ছিল, মানে শুরুতেই মানে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলেই কিন্তু অনেকটা পরিমাণে ভিড়। যতটা রমজান হচ্ছে শেষের দিকে আগাচ্ছে আর ততটাই কিন্তু ভিড় মার্কেট আমি বলবো হচ্ছে। কারণ এর আগেও কিন্তু আমি শপিং মলে গিয়েছিলাম মানে ফার্স্টের দিকে রমজানের, তখন কিন্তু আমি এতটা ভিড় আমি দেখিনি। তো আজকে যেইটা দেখলাম মানে অনেকটাই ভিড় ছিল। আর যেহেতু বড় শপিং মল, তো বলবো যে ভিড় তেমন একটা দেখা যাচ্ছে না। মানে আরও যখন রমজান বাড়বে, যেমন 25 রমজানের পর কিংবা 22 রমজানের পর, এইরকম রমজানের পর কিন্তু মানে এখানে কিন্তু ভিড় আরও হতে শুরু করেন। কারণ ঢাকায় যারা থাকে তারা কিন্তু একটু লেট করে তাদের শপিং কাজটা শেষ করে। আর আমরা যারা আছি, যারা দূরে থেকে আসবো, তারা তো অবশ্যই একটু তাড়াতাড়ি শপিংটা করে নেওয়ার চেষ্টা করি। আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেই কিন্তু ঈদুল ফিতরটা অন্যতম। আর এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু আমাদের অনেক অনেক কেনাকাটা থাকে। আর যার ঘরে একটা ছোট বাচ্চা আছে, যেমন আমার হচ্ছে একটা মেয়ে, তো আমি চাই যে মেয়েকে কিভাবে করে সাজিয়ে রাখবো, কিংবা ওর জন্য আমি কী কী কেনাকাটা করলে কিংবা কোথা থেকে কেনাকাটা করলে ও একটু কমফোর্টেবল ফিল করবে, সেটাই কিন্তু আমি সবসময়ের জন্য চাই। আর এখানে মানে যেই জিনিসটা দেখলাম যে মানে যেই ব্র্যান্ডের সবগুলোতে মানে প্রথমে হচ্ছে ঢুকতে চাচ্ছিলাম না, কারণ দেখলাম যে মোটামুটি ভিড়। তো একটু ঘুরে ঘুরে দেখি আসলে কোন শপটাতে একটু যাওয়া যায়। কারণ আজকের উদ্দেশ্যটা কিন্তু ছিল শুধু আমার মেয়ের জন্য কেনাকাটা, মানে আপনাদের ভাইয়ার জন্য যদি আমরা কেনাকাটা করতে যেতাম তাহলে তো অবশ্যই কোনো একটা মানে ছেলেদের কোনো দোকানে মানে ব্র্যান্ডের দোকানে ঢুকতাম। কারণ আপনাদের ভাইয়া হচ্ছে ইজির অনেক বড় ফ্যান, সেই জন্য মানে ওখান দিয়ে যাচ্ছিলাম আর একটু দেখার চেষ্টা করছিলাম আসলে কি পরিমাণ ভিড় আছে। যদিও আমি পরবর্তীতে গিয়ে কিছু কালেকশন দেখে এসেছি, কারণ এখন হয়তো বা কিনবো না, পরবর্তীতে আবার যেয়ে কিন্তু কেনা হবে। আর এক এক করে একদিনে যদি দেখা গিয়েছে যে সবার শপিংটাই আমরা করতে চাই, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে মানে একদিনে কিন্তু কমপ্লিট হয় না। কারণ মেয়ের জন্য কেনাকাটা ছিল, ভাগ্নিদের জন্য কেনাকাটা ছিল, সেই জন্য আমরা আজকের দিনটা বেছে নিয়েছিলাম যে এক এক করে কিন্তু সবার কেনাকাটাই করা যাবে।
শপিং মলে যাওয়ার পরে কিন্তু আমরা যখন হাঁটছিলাম আর দেখছিলাম তখন কিন্তু টুকিটাকি কিছুটা কেনার চেষ্টা করছিলাম, কারণ বাচ্চাদের যদি পরার জন্য এই তো কত সুন্দর কালেকশন, মানে ক্লিপের কালেকশন প্লাস হচ্ছে ব্যাগ এই দোকানটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে লেভেল 3-তে, মানে আড়ংয়ের যে লেভেল 3-এর যে সাইটটা আছে, মানে সেইখান থেকে কিন্তু আমরা আফরার জন্য কিছুটা পরিমাণে ক্লিপ কিনেছিলাম। তো এখানে কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল আর একটু ইউনিকও ছিল। আর এখানে ঘুরে ঘুরে হচ্ছে মানে দেখা হচ্ছিল যে আসলে কি নেওয়া যায় বা কি রকম কিছু মানে ইউনিক কিছু আছে নাকি। টুকিটাকি যেগুলো কেনাকাটা ছিল, তো যেটা পছন্দ হচ্ছিল আর কি সেইটাই মানে কিছুটা পরিমাণে আমি আপনার জন্য ক্লিপ নিয়েছিলাম। আর যাওয়ার পথে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা, আসলে যারা অনেকে হয়তো বা ভিডিওর মাধ্যমে দেখে থাকেন যে অনেকে হয়তো বা গ্রামে থাকেন কিংবা অনেক দূরে থাকেন, যাদের এখানে আসা হয় না বা অন্য কোথা থেকে শপিং করেন, তারা মানে এখানে কিন্তু চাইলে একটু আইডিয়া নিয়ে চলে আসতে পারেন। তো আমরা আবার চলে গেলাম হচ্ছে আড়ংয়ে আউটলেটে। আর এটা যেহেতু নিচতলা থেকে শুরু, তো আমরা হচ্ছে লেভেল 3 দিয়ে হচ্ছে এন্ট্রি নিয়েছিলাম। আর এখানে আসার পর হচ্ছে কিছুটা পরিমাণে শাড়ির কালেকশন আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আসলে একটা কিনে দাও, তো সে হচ্ছে হাসছিল যে এখান থেকে আমি হচ্ছে তোমাকে শাড়ি কিনে দিব, হয়তোবা এগুলো হচ্ছে 30+ কিংবা 1 লাখের মতো। তো আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল যেটা নাকি 1 লাখ প্লাস, মানে সেইটা দেখার পর আমি তো হেসে উঠেছিলাম। যাই হোক, এরকম বাজেটে তো আর আমাদের কেনা হবে না, কারণ আমাদের যখন আল্লাহ তাআলা তৌফিক দিবে হয়তোবা তখন হবে ইনশাল্লাহ। আর এখানে আসার পর হচ্ছে আফরার জন্য কিছুটা পরিমাণে আমি স্কার্টের কালেকশন দেখে নিচ্ছিলাম। আর দেখতেই পারছেন এতটা পরিমাণে মানে স্কার্টের কালেকশনগুলো ছিল কিংবা এই ড্রেসগুলো ছিল, যখনই আমি ধরছিলাম বা একটা বের করতে চেষ্টা করছিলাম টাসটুস করে আর কি পড়ে যাচ্ছিল। তো আমার কাছে হচ্ছে দুইটা পছন্দ হয়েছিল তো আফরার জন্য, তো দুইটা হচ্ছে ট্রায়াল দেওয়ার জন্য, মানে ভাবলাম যে আফরাকে যেহেতু আমি নিয়ে এসেছি তো ট্রায়াল দিয়ে নিয়ে যাওয়া যাক, কারণ অনেক সময় দেখা যায় যে আমার মেয়ে যেহেতু চিকন আর এগুলো একটু ওভার সাইজের থাকে, তো অনেক সময় বাসায় এসে পরার পর কিন্তু তেমন একটা মানে শ্যুট করে না আর কি গায়ের সাথে। তো সেই জন্যই কিন্তু আমি আফরাকে আজকে নিয়ে যাওয়া। তো অনেক খোঁজাখুঁজির পর কিছুটা পরিমাণে পছন্দ হচ্ছিল। আসলে এগুলো কিন্তু মানে যেহেতু গ্রামে যাওয়া হবে কিনা আমি জানি না, কিন্তু যদি যাওয়া হয় বা কোথাও বেড়াতে গেলে কিন্তু এই কালেকশনগুলো বাচ্চাদের পরালে অনেকটাই সুন্দর লাগে। আর আড়ংয়ের যেই কালেকশনগুলি মানে বাচ্চাদের জন্য পরানো হয় না কেন, পরার পর কিন্তু অন্যরকম একটা লুক আসে। আমার মেয়ের বয়স কিন্তু 5 বছর, তারপরও আমি হচ্ছে 6-7 মানে ওই কালেকশনগুলো দেখছিলাম, কারণ স্কার্টগুলো সাইজ একটু শর্ট ছিল, তো আমি ভাবছিলাম একটু লং করে নিব। তো সেই জন্য কিন্তু মানে অনেক কালেকশন আমি বেছে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল, মানে এতটা পরিমাণে ভিড় ছিল যে স্টাফরাও যে কি করবে মানে তাদেরও মনে হয় যে মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে হচ্ছে আপনার জন্য একটা ড্রেস নেওয়ার পর তারপর আমরা চলে যাচ্ছি অন্য আউটলেটে। বসুন্ধরার মিনিসোতে গেলেই কিন্তু আমার পারফিউম দেখাই লাগবে, মানে একটু হলেও শুকতে হবে, কারণ আমার কাছে এদের পারফিউমের সেন্টের মানে যে স্মেলটা এটা অনেকটাই ভালো লাগে। আর আমি এখান থেকে হচ্ছে নিয়ে থাকি, কারণ এদের হচ্ছে পারফিউমের যেই স্মেলটা এটা কিন্তু অনেকটাই লং লাস্টিং হয়। আমি মনে করি যে এইটা আসলে অনেকটাই বেস্ট। আর টুকিটাকি কালেকশনগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। মিনিসোতে গেলে আমার মনে হয় যে আমি সব কিছু নিয়ে নিই, কারণ আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্টেই ওদের অনেকটাই ভালো লাগে। যখন আর কি প্রাইস দেখি তখন মনে হয় যে না থাক, এটাকে পরে নেওয়া যাবে, যখন মানে বেশি টাকা খরচের জায়গা হবে তখন হচ্ছে নিব। তো কালেকশনগুলো কিন্তু অনেকটাই ভালো, তো আমার কাছে তো মনে হয়। প্লাস হচ্ছে আমার মেয়েও কিন্তু সেম অবস্থা, মানে ও তো একটা ঝুড়ি নিয়ে এইটা ঢোকাচ্ছিল ওইটা ঢোকাচ্ছিল, তো মেয়েকে অনেকটা
রিকোয়েস্টের পর আমি বললাম যে না আম্মু এখান থেকে হচ্ছে কিনে দেবে না, তুমি হচ্ছে একটু দেখে যাও যে আসলে এখানে কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর। চলে এসে পড়লাম লেভেল 8-এ। আর এখানে আসার পর হচ্ছে আফরার অ্যাট্রাকশন ছিল হচ্ছে টগি ওয়ার্ল্ডের দিকে। তো অনেকটাই বোঝানোর পর যে মেয়েকে একটু সান্ত্বনা দিলাম যে এটা হচ্ছে আমি তোমাকে ঈদের পর নিয়ে আসব যদি আমাদের সময় হয় আর কি, কারণ এখন হচ্ছে রমজান মাস, এখন হচ্ছে আমাদের সময়ও ছিল না যে ওকে নিয়ে একটু ঘুরতে যাব। আর টগি ওয়ার্ল্ড কিন্তু বাচ্চাটা অনেকটাই পছন্দ করে, আমার মেয়ের তো অনেকটাই পছন্দ করে থাকে, মানে প্রায় কিন্তু আমার ওইখানে নিয়ে যেতে হয় ওকে। তো আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করেছিলাম, আর হচ্ছে যেহেতু শপিংয়ে এসেছি তো ওইখানে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি না আমি হয়তোবা আপনাদের সাথে কতটুকু ঈদের কালেকশনগুলো শেয়ার করতে পেরেছি, কারণ আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার আজকে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আপনাদের ভাইয়া করে দিয়েছিল, কারণ আমাকে তো দেখতেই পারছেন যে আমি হচ্ছে ক্যামেরার সামনে ছিলাম আর পেছনের সাইডে কিন্তু আপনাদের ভাইয়াই ছিল। তো এখানে আসার পর মানে যেহেতু ঈদকে সামনে রেখে হচ্ছে ভিডিওগুলো করা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে এখানে যেতে যেতে যে কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ইনফিনিটিতে এসে আমার মেয়ের জন্য হচ্ছে জামা ট্রায়াল দেওয়া হচ্ছিল, দেখতেই পারছেন পাগলি হয়ে গিয়েছে, কারণ সারা দিনের হচ্ছে ওর মাথাটা বাঁধা ছিল, প্লাস হচ্ছে ওর একটু ভালো লাগছিল না সেই কারণে। আর ঈদের কালেকশন বা ঈদের জামাগুলো আমি আমার মেয়ের জন্য কী কী কিনলাম সেটা কিন্তু আমি পরবর্তীতে দেখাবো, কারণ সামনেই যেহেতু ঈদ, যদি আপনাদের মানে সাথে শেয়ার করে ফেলি যে এই জামাটা বা ওই জামাটা আমার মেয়ের জন্য নিয়েছি তাহলে কিন্তু ঈদ আর লাগবে না। আর ঈদের জামা এমনিওতে কিন্তু বাচ্চারা অনেকটা লুকিয়ে রাখতে চায়, দেখা গিয়েছে যে ঈদকে সামনে রেখে বা ঈদের দিন পরেই কিন্তু দেখানো হবে। আমরা কিন্তু বসুন্ধরা থেকে ইফতারের আগে আগে বের হওয়ার চেষ্টা করেছি এবং হচ্ছে ওইখান থেকে আমরা আবার চলে এসেছিলাম আমার কাজিনের দোকানে, যেটা কি না গ্রিন স্বর্ণিকা শপিং মলে, মানে আপনারা হয়তো বা আমার আগে থেকে যারা সংযুক্ত তারা জানেন। আর এখানে হচ্ছে আমাদের আজকের ইফতারের আইটেম ছিল হচ্ছে গ্রিল, নান রুটি, কিছুটা পরিমাণে ভাজা পোড়া, বেলের শরবত, প্লাস হচ্ছে খেজুর। আর এইরকম করে মার্কেটে বসে ইফতার করতে অনেকটাই ভালো লাগছিল, আর যেহেতু কাজিনটা সাথে ছিল। তো আজকের ভিডিওটি কিন্তু
কিন্তু শেষ করছি এখানেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।